ফাইনালি ভাইরাল ড্রেসটা আমিও বানাই ফেলছি, আর আমি বানাইয়া পরেও ফেলছি। আপনাদের সাথে তো শেয়ার করেই দিলাম যে আমি কিভাবে এই জামাটা কাটিং করছি আর এবং কি সেলাই করছি। তো আমার এটাতে টোটাল খরচ হয়েছে কত, একদম জামা ওড়না পায়জামা মিলিয়ে। তো আজকে থাকছে এই ভিডিও। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রিমা ব্লগ থেকে চলে আসলাম। আমি রিমা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার প্রায় টোটাল 1200 টাকার মতন খরচ হয়ে গেছে, প্রায় 1300 টাকার মতো খরচ হয়ে গেছে। যেমন আমার জামাতে আর উন্নাতে লেস লাগছে, 7.5 গজ, আর জামাতে লেস লাগছে আপনার 2 গজ করে 4 গজ। তো যদি আপনি টেইলার হন তাহলে কোনো সমস্যা নাই, যে কোনো একটা জিনিস আপনি নিজে দেখে তৈরি করে বানাইতে পারবেন। এই জামাটা আমি অনলাইনে অনেক ভাইরাল দেখতেছিলাম, আর সবাই ট্রেন্ডিংয়ে চলতেছে এই জামাটা, সবাই বানাইতেছে, সবাই পড়তেছে। তো আমি কেন বাদ থাকবো, আমিও বানাই ফেললাম এই ভাইরাল জামা। তো আমাকে কেমন লাগতেছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমাকে 10-এর ভিতরে কত দেওয়া যায় আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আপনারা কমেন্ট করে জানান, আমার যদি কখনো ভুল হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে আপনারা যদি বলেন, তাহলে আমি এটা সমাধান করতে পারবো। যে কোনো জিনিস মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত করলে যে কোনো একটা ভুল হতেই পারে। মানুষ বলতেই কথা, মানুষের তো ভুল হবেই, ভুল থেকেই তো মানুষের শিখে। তো এই যে দেখেন গাইস, আমাকে কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর একটা মেয়েরে নিয়ে কাজ করতে খুব বেশি কষ্ট হয়ে যায়, কারণ যতই মা বোন থাকুক না কেন বাসায়, সবার কাছে মেয়ে থাকতে চায় না। মার কাছে যতটা শান্তি পায় বাচ্চারা, অন্য কারোর কাছে এভাবে থাকে না বা এত শান্তি পায় না। আমার বড়াপু একটু সময় পায় না, কিন্তু বড়াপুর কাছে আমার মেয়ে সারাদিন থাকবে। আর এই যে দেখেন দুষ্টু বুড়ি দুটারে নিয়ে কোথাও গেলে এই দুটা সারাক্ষণ শুধু ঝগড়া করে, সারাক্ষণ মারপিট করে। তো ওরা এই সময়টাতে মারপিট করবে, এটা স্বাভাবিক। তো আমিও ওদেরকে একটু ধমক দিই, আবার যদি ধমক দিয়ে আলাদা করে দিই আবার একসাথে হয়ে যায়। তো এই যে দেখেন ফাইনালি আমি এখানে কি যেন বকবক করতেছিলাম, আর জামাটা সত্যি খুব বেশি সুন্দর লাগতেছিল আমার কাছে। আর আমার বাবি বলতেছিল হ্যাঁ জামাটা খুব বেশি সুন্দর হয়েছে আর অনেক ভালো লাগছে, আর শুধু এই গোল্ডেন কালার লেসটার কারণে আর অনেকটাই বেশি জামাটার ভিতরে ফুটছে। আমি যে কোনো একটা জিনিস বানাইলে যদি আমি আমার ভাবি আমার আপুরে বলি যে জিনিসটা কেমন হয়েছে, তখন তারা যদি বলে হ্যাঁ সত্যি ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, তখন আমি এটা অনলাইন প্ল্যাটফর্মে মানে আপলোড দেওয়ার চেষ্টা করি। আমার আম্মুরে বলি আম্মু এটা কেমন হয়েছে, যদি বলে হ্যাঁ ভালো হয়েছে আমার হাজব্যান্ডেও দেখে, যদি ওকে বলি ভালো হয়েছে, ও যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে আমি এই জিনিসটা আপলোড দেই। আর এই যে দেখেন গাইস, আমি ওকে রেখে ছাদে চলে গেছিলাম, চুপ ছিল, কারোর সাথে কথা বলে না, কি রাগ করছে আমার সাথে। তো আসার পরে ও আমাকে দেখে কি হাউমাউ করে কান্না শুরু করে দিচ্ছে যে আমি ওকে রেখে আবার কোথাও চলে যাব নাকি।